নিয়ে উনি বহাল তবিয়াতে এখানে বিভিন্নভাবে এখানে রয়েছেন, কাজ রয়েছেন। এবং তাদের যখন ফেক ভোটার আইডি কার্ড সব যখন কোর্টে পেশ করা হয়েছে, মধ্যপ্রদেশ থেকে সম্ভবত উনি গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি দেখা গেছে যে সব ফেক কিছু নিয়ে ঘুরছিলেন, এবং সেটা বাংলাদেশের। অ্যাকচুয়ালি তার নাম শেখ মহিউদ্দিন, তিনি পলাশ অধিকারী নামে এতদিন ধরে থেকেছেন। তাহলে ভেবে দেখুন, মানে আজকে যারা আমরা সবাই এখানে বসে রয়েছি, সবাই এখানে আমরা এই পশ্চিমবঙ্গ বলুন, এই ভারতবর্ষের নাগরিক আছি, এবং তাদেরকে কেন আমরা ঢুকতে দেবো? কোন দেশ দিয়েছে ঢুকতে? বলুক দেখি। কোন উন্নত দেশ আজকে বাইরের লোকেদেরকে ধর্মশালা বানিয়ে এখানে রেখে দিয়ে আমাদের এখানে আরো এই দেশটাকে সন্ত্রাস, দাঙ্গা, বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার, এইভাবে কোন দেশ এই সুযোগ করে দিয়েছে? আমরা কেন করব? ভারতবর্ষের একটা পরিবার, সবাই আমরা একসাথে থাকি এবং সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু কেউ একটাও লোক আগামী দিনের অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে তারা ভোটার কার্ড সংশোধন করবে, এবং আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেকে, সমাজকে প্রোটেক্ট করার জন্য। আজকে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি এবং বিজেপির সাংসদ, তিনি একটি প্রস্তাব এনেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বিএলওদের হুমকি দিচ্ছে এই এসআইআর নিয়ে, এইটা নিয়ে আলোচনা হোক, এই প্রস্তাব তিনি রাজ্যসভায় এনেছেন। কি বলছেন? ঠিক বলেছেন, হতে পারে না এটা। প্রত্যেকটা রাজ্যের বিএলওকে তারা ডাকতে পারে, সেই অধিকার কেন্দ্রের নির্বাচন কমিশনের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আলাদা নির্বাচন কমিশনের বাইরে পড়েন আওতায়? এবং তিনি বিএলওদেরকে সেভাবে হুমকি কেন দেবেন? কেন খুঁজে খুঁজে সেই বিএলওদেরকে বাদ দিয়ে দেবেন? এবং এটা নিয়ে মনে হয় আইন নিয়ে আসা উচিত এবং এনাকে গ্রেপ্তার করা উচিত। এই ধরনের হুমকি দেওয়ার জন্য একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপরে কেউ ঊর্ধ্বে নয়। আমরা স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষার বেহাল দশা, বহু মেডিকেল কলেজে পরিকাঠামো চিকিৎসা ক্ষেত্রে ঘাটতি রয়েছে। বিজেপি রাজ্যসভা সাংসদ সুনীল ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তার দাবি 2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে 26টি পোস্ট গ্রাজুয়েট সিট কমিয়ে দিয়েছে এনএমসি। শিক্ষাকর্মীর অভাব, দুর্লভ পরিকাঠামো এবং পর্যাপ্ত রোগীর অভাবে পশ্চিমবঙ্গে, এটা সবাই জানে। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভুয়ো। এদের একটা আলাদা প্রশাসন চলছে, আলাদা টাকা খাওয়া কি আছে, সিন্ডিকেট আছে, ক্ষমতা আছে, এবং এখানে মানে যেভাবে ধসে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমার মনে হয় আমাদের সরকার এলেই এইটার সমাধান হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।